আমাগো ভাতিজার জীবন নিয়ে যে সিনেমিনি খেলছে সে আমাগো পরিবারের শত্রু, আমাগো শত্রু। ধরো যদি কামটা আমি কইরা থাকি তাহলে কি তুমি সত্যি সত্যি আমার এই লাথি মাজা বাড়ির সামনে ধান কাতে ফেলাইবা? ময়ে জীবনে তার বউরে এই বাড়ি ছাড়া করবো না। হে আইয়া তার বউ লয়ে তোমার পায়ে ধরবো, তুমি হারে মাফ করে দিবা। একবার না পারিলে দেখো শতবার। তুমি তো মাত্র একবার চেষ্টা করছো, আরো 99 বার বাকি আছে। সাথে তো নাগরা ছিল না? নাগরের লগে দেখা হয় নাই? এগুলো কোন ধরনের ভাষা আম্মা? নাগর মানে কি? তরুণ, তোর কি মনে পড়ে তুই কইছিলি যে আমার চাকরির সিটে যে লুকাইছে সেটা তোর নিজের বাপ মা হইলেও তুই ক্ষমা করবি না? এখন কি করবি? না না, সব মিথ্যা ষড়যন্ত্র, আমি বিশ্বাস করি না। সত্য মিথ্যা তো সব প্রমাণ হয়ে গেছে রে। কুরিয়ার সার্ভিসের লোক সাবিনা কাকির নাম ডাই লইছে। আর কি প্রমাণ লাগবে তোর? যা হইছে হইছে, এটা যেন পরিবারের কেউ না জানতে পারে। তুই আর আমি জানছি, ঘটনা এখানে শেষ। তুই তোর মায়ের পক্ষ নিবি, এটা খুবই স্বাভাবিক। নে, তোর মায়ের পক্ষই নে, সমস্যা নাই। কিন্তু আমার চাকরিটা পারবি ফিরাই দিতে? যদি চাকরি ফিরাই দিতে না পারস তাহলে আমি এর উপযুক্ত বিচার চাই। সব তো ষড়যন্ত্র। তোর একটা চান্স পাইছিস আমাকে ফাঁসানোর, আর এই চান্সটা তোরা কাজে লাগাইতেছিস। আমার ভাবতেই অবাক লাগছে, বাবা মার ঝগড়ার কারণে আমাদের ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগছে। ষড়যন্ত্র? তরুণ, তুই আমার খুবই কাছের একজন, আমার ছোট ভাই, কিন্তু তুই আমারে বুঝলি না। আফসোস। এই ঘটনায় আম্মা জড়িত, আমি কোনোদিন বিশ্বাস করব না। তারপর দেখ ভাই, তোর যদি মনে হয় আম্মাই ভুল করছে, আমি আম্মার হয়ে তোর কাছে ক্ষমা চাইতেছি। তুই চিঠি নিয়ে বাড়াবাড়ি বাদ দে ভাই। এই চিঠির জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, এটার কি কোনো বিচার হইব না? আমি এর উপযুক্ত বিচার চাই। ভাই মাথা ঠান্ডা কর, যা হইছে হইছে। আমার পরিবারের মান সম্মান এখন তোর হাতে। তুই চিঠি নিয়ে আর বাড়াবাড়ি করিস না ভাই। ভাইজান, তুমি কি করতেছো? তুমি কি শখ ভাইরে মারবা নাকি? তোর নিয়ে তুই জানিস না, ওই চাকরির চিঠি লুকানো দেয় আম্মারে দোষ দিতেছে, ওকে থামাতে হবে। সোহাগ ভাই যা কইতাছে ঠিকই কইতাছে। মানে? আম্মা সোহাগ ভাইয়ের চিঠি লুকাইছিলেন। চিঠিটা যখনই আমার হাতে পড়ে আমি সোহাগ ভাইয়ের ঘরে যাই রেখে আসি। সাবিনা, তুই আমার এত বড় সর্বনাশ করলি। টাকা লাগলে আমারে কইতি, আমি টাকা দিতাম। হ্যাঁ, কোনো অন্যায় কইরা থাকলে তুই কষ্ট পাইলে কইতি, তোর পায়ে ধরে মাপ চাইতাম। আমার পোলার এত বড় সর্বনাশ কেন করলি তুই? তুই কি মানুষ সাবিনা? কাকি, আপনার আমি মায়ের চোখে দেখতাম, আর আপনি এত বড় সর্বনাশ করতে পারলেন আমার? বাসায় সারাদিন বাপ মায়ের সাথে ঝগড়া করেন, কত কথা কন, একটা উত্তর দিছি জীবনে, আর সম্মানের এই প্রতিদান দিলেন আজকে? আজকে মাইজা অফিস থেকে আহু, তরে উষ্টা দিয়া বাইর করে দিতে কমু। মাইজা তোর জামাই হইতে পারে, কিন্তু বিবেকমান লোক, বইলা দিলাম। কাকি, বিচার আচার গোল্লাই যাইক, আপনি পারবেন আমার চাকরিটা ফিরাই দিতে? হ্যাঁ, কেন করলেন এত বড় সর্বনাশ? কি ক্ষতি করছিলাম আমি আপনার? এখন দরজায় খিল দিছত কেন? শয়তান বেটি, বেঈমান, বাইরা বাইরা কইতাছি। ও বড় ভাবি, থামো থামো। বড় ভাইয়েরা হোক আইলে আল্লাহ বিচার কইরো। তুমি মনে তো মাথাটা ঠান্ডা করো। সোহাগ ভাই, তোমার মনের কষ্টটা বুঝতাছি, কিন্তু মেজু কাকি তো আমাকে গুরুজন। আগে কাকারা বাড়িতে হোক, তারপর হেরা বিচার করবো না। তোমরা শান্ত হও। এটা ভুল কয় না, এরা যাই না বুঝে আমার জীবনটা নষ্ট করছে। জবা, জবা, তুই শেষ পর্যন্ত অগপক্ষ লইলি। হ্যাঁ, মরণের পর আল্লাহর কাছে কি জবাব দিবি তুই? বড় ভাবি, আমি কারো পক্ষে না। তোমরা এমনি চিল্লাচিল্লি কইরা তো বাড়ির পরিবেশ নষ্ট করতাছো। কই কাকি, বাইরন না কে? জবাবটা দিয়ে যান, কেন করলেন আপনি আমার সাথে এমন?
বড় কাকি আল্লাহর হস্তে চুপ করেন, কাটেন মারেন যাই করেন, আব্বাই কাকাই আসুক তারপর কইরেন, এখন চুপ করেন আপনারা। ও মায়ের পক্ষে দালালি করস? আজকে যদি তরুণের চিঠি আমার আম্মাই লুকাইতো তাহলে কি ঘরের মধ্যে চুপ করে বসে থাকতি? এই সোহাগ, তোরা মা পোলা অনেক কইছস, অনেক সহ্য করছি, এবার আল্লাহর রাস্তায় অফ যা। অফ যাবো না, তুই কি করবি? মারবি? নাই করু ভাইজান তরুণ, তুই ভুলা যাইস না আমি তোর 3 মাসের বড়। তুই আমারে মারা লিগে তাইরা হস। আরে তুই কি করবি আমার জানা আছে। 25-30টা ইন্টারভিউ দিয়ে ফেল মারছস, আর একটাতে পাস কইরা আমার চোটপাট দেখাইছস। তোরে আমি ভাইজান ভাইজান ঘরে চলো। সোহাগ, ঘরে চল। এখন মারামারি কইরা বিচার অন্যদিকে ঘুরানোর দরকার নাই। চল, তোর বাবা হোক আগে। চল ঘরে চল, চল চল ঘরে চল। কি অশান্তি, আল্লাহই জানে কি হইব। চল ঘরে চল। লতা, লতা, কি হয়েছে মা? কিছু না মা, কিছু কইবা? কাল থেকে মুখে খিল দিয়া বসে আসোস। সোহাগের সাথে দেখা হয়েছে? সোহাগ কি বললো? ওর কথা বাদ দাও তো আম্মা। কেন বাদ দিমু? ওগোর সাথে আমাদের সম্পর্ক ভালো না। বিয়াটা হইলে 2 পরিবারের মধ্যে সম্পর্কটা ভালো হইব, অতীতে সব তিক্ততা দূর হইয়া যাইব। ওরা কয়জন আইবো, কে কে আসবো কিছু কইছে? ইনশাল্লাহ খুব বড় আয়োজন করমু। পোলাও, গরুর গোস্ত, টিকিয়া, রোস্ট সব করমু। উফ আম্মা থামো তো, খুব বিরক্ত লাগতেছে। সোহাগ এখনো কোনো ডেট দেয়নি, তুমি আর কিছু কইবা? আচ্ছা তোর কি হইছে? তোর তো এখন খুশি থাকার কথা, তোর মনের আশা পূরণ হইতাছে। আম্মা আমি খুশি আছি, এ দেখো আমি হাসতেছি। আর কিছু কইবা মা? তোর আব্বা তোরে ডাকতাছে। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। আয় তাড়াতাড়ি আয়। মানে শুক্রবার তো পরশু দিন, সোহাগ কি পরশু দিন আইবো? আব্বা সোহাগ তো এখন আমার কিছু জানায় না। তো কবে জানাইবো? এদিকে আয়োজনের ব্যাপার স্যাপার আছে না, তাছাড়া বাজার ঘাট করতে হইব। আব্বা তো নতুন চাকরি জয়েন করছে, বুঝেনি তো। এখন শুক্রবার আইবো কিনা কাল জানাইব। ও বেশ, তাইলে জানানোর সাথে সাথে জানাইস। আর শোন, রাইতের দাওয়াত দিস, বিকেল আইলো, কথাবার্তা কইলো, তারপরে খাওয়া দাওয়া করে চলে গেল। আচ্ছা আব্বা, আমি আসি। আচ্ছা যাও। কথা শ্রীধর ভাই, সোহাগ কি সত্যি চাকরি পাইছে না তোমার বিয়ে করার জন্য চাপা মারছে? এটা কেমন কথা কইলেন? সোহাগ চাপা মারবো কেন? মাশাআল্লাহ, মামার তো জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, সম্পত্তির লোভে চাপা মারতেও পারে। হৃদয় ভাই, সবাই নিজের মতো মনে করেন কে? মানুষের ভালা কি আপনার চোখে পড়ে না? ফালতু। শোনো হৃদয়, মানুষের নামে আন্দাজে কথা বলা বাদ দাও, আর মানুষের ভিতরে মানুষের বিরোধ তৈরি করো, তাই না? এই সমস্ত বাদ দাও। মামা, আমি কিন্তু কথা এমনি এমনি কইনি। আজকে সকালবেলা সোহাগরে দেখলাম রাস্তার ধারে বসে রয়েছে, ওই যে ওর চাচাতো ভাই আছে না তরুণের লাগে। গতকালকে চাকরিতে জয়েন করছে, আজকে অফিসে না গিয়া তরুণের লগে গল্প করতেছে। এতে কি আপনার সন্দেহ হয় না? মানে আপনার মনে কোনো কিছু জাগে না? হৃদয়, আমি জানি, আমি সব জানি। আরে ওর যে চাকরি হইছে এইটাও লতার আগে আমি জানি, চাকরি হইয়াও হয় নাই এইটাও লতার আগে আমি জানি। মামা, এটা আপনি কি শুনাইলেন? আমার কেন জানি মনে হইতেছে সোহাগের চাকরি না হওয়ার পিছনে আপনার হাত আছে। হ্যাঁ, চাকরি যে হইছে তাতেও আমার হাত আছে, আবার চাকরি হইয়াও যে আবার চাকরি গেছে তাতেও আমার হাত আছে। বুঝোস না, আমি এমনি এমনি পুরানা শত্রুর ছেলে সোহাগ রে আমার বাড়িতে আসতে কই। আরে ওরা তো আমার পুরানা শত্রু। মামা, আপনি তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। মামা কেমনে কি করলেন? শোন, আস্তে আস্তে সবই জানবি, তবে খবরদার এই কথা যেন বাহিরের কেউ না জানে। আমি হইলাম ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এই কথা যদি বাহিরের কেউ জানে
তাইলে তোরও কিন্তু ইন্টারন্যাশনাল খেলোয়াড় বানাই দেব। ইয়ে মামা, এই যে আমার মুখ একেবারে বন্ধ। আমি আর আমার এই যে দুই কান্দের ফেরেস্তা ছাড়া এই কথা কেউ জানে না, আর কেউ কোনোদিন না জানবো না। আপনি মামা টেনশন করেন না। কথাটা সুন্দর বলছিস, ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আমার খুব পছন্দ হয়েছে। চল ভিতরে চল। আমার ইচ্ছা করতেছে ওই ওই মাইজার চুলের মুঠি ধরে ইচ্ছা মতো মারতে। আমার সোহাগের জীবনটা শেষ করে ফেলাইছে, ওর তো বিষ খাইয়া মরা উচিত। শান্ত হও মুক্তা বেগম। ঝগড়াঝাটি, মারামারি, গ্যাঞ্জাম যা কিছু হয়েছে আমার আর মহেজের মধ্যেই হয়েছে। কোনোদিনও তরুণ আর তরুণীরে আমাকে সোহাগের সাথে ভিন্ন চোখে দেখি নাই। তারপরেও মাইজার বউ এমন একটা জঘন্য কাম করতে পারলো ভাবতেও পারি না। তুমি তাড়াতাড়ি বাড়িতে আহো, এই শয়তানের আমি উপযুক্ত বিচার চাই। শোনো, সাবিনা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু নাই, আমি আমার সোহাগরে লইয়া অনেক দূরে যামুগা। নাহলে কবে দেখা যাইব আমার পোলারেও বিষ খাওয়া মেরে ফেলাইছে। মুক্তা বেগম শান্ত হও, শান্ত হও। তোমার সাবধান করতেছি, অগ উস্কানিতে কোনো রকমের উত্তর দিতে যাইও না, পরে আবার উল্টা বিপদ হইব। আমারে বাড়িতে আইতে দাও, তারপর দেখো আমি কি করি। তোমার কি মনে হয় তোমার ভাই মাইজা ওর বউয়ের বিচার করব? কোনোদিনও করব না। মহেশ যদি বিচার না করে তাহলে আমরা আইনের আশ্রয় নেব, থানায় যাবো, জেলের ভাত খাওয়াবো। তাহলে উচিত শিক্ষা হইব। আমার পোলার এত সুন্দর একটা চাকরি, মাইজা বউয়ের ষড়যন্ত্র হইল না, ওর ওর উচিত বিচার হওয়া দরকার। হ্যালো হ্যালো সাবিনা, তুমি কেমনি এই কাজটা করতে পারলা? আমার মাথায় ঢুকতেছে না। কেন এমন করছো? কেন? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। একটা ছেলের জীবন নষ্ট করছো, তোমার কোনো মাফ নাই। আমি 10 জনের সামনে কথা দিছি, যে এই অন্যায় করছে বাড়ির ধান খেতের মাঝখানে উষ্টামাইরা ফালায় দিমু। কথা ঘুরানোর কোনো সুযোগ নাই। তরুণের আব্বা, 27 বছরের সংসার আমাগো তছনছ হয়ে যাইব। বাচ্চাগো দিকে তাকাইয়া আমার এইবারের মতন মাফ করে দেন। মাপ চাইতে লজ্জা করে না? আকাম করার সময় ফলাফল কি হইব মাথায় আসিল না? তোমার পায়ে ধরি, এমন কথা কইও না। আমার বাপ মা নাই, আমি এখন কই যামু? কই যাইবা আমি কেমনে জানু? যদি উষ্টা খাইতে না চাও, আমি বাড়ি আসার আগে তুমি চইলা যাও। তরুণের বাপ, তুমি এই কথা কইতে পারলা? 27 বছরের সংসার আমাগো, কত দুঃখ কষ্ট গেছে, খারাপ সময় গেছে, কোনোদিন এমন কথা কও নাই। আজ তুমি আমার এই কথা কইতে পারলা? তুমি হারাইছো, বাড়ি আইসা বিচার করলে তোমার কপালে উষ্টা। এখন তোমার সিদ্ধান্ত। ও, তুমি আমায় নিয়ে খুশি না? আমারে খেদাই দিয়া আর এক বিয়া করার রাস্তা বাইর করতেছো। দূর যা, ভালোবাসাও বুঝে না কত যে কষ্ট হইতাছে। যাও তুমি। মানুষ গেঞ্জাম বাড়ি কয়, একটা না একটা কিছু লইয়া আল্লাহর 30টা দিন ওগো ঝগড়া করতে হইব। আর যদি ঝগড়া না করতে পারে ওগো পেটের ভাত তো হজম হয় না। এক লগে থাকলে এরকম একটু ঝগড়া হয়ই আম্মা। এই বাড়ির মতন, এই পরিবারের মতন ঝগড়াটা ফ্যামিলি আমি আমার জীবনেও দেখিনি। আমার শত্রু যদি আহে এই বাড়িতে মাইয়া বিয়া দাওনের লিগা, আমি কোনো রাগ পাই। এই ভুল তুই জীবনেও করিস না, সারা জীবন তোর পস্তাইতে হইব। এক সময় এগুলো সব ঠিক হয়ে যাবে আম্মা। কিচ্ছু ঠিক হইব না। হইব আম্মা, যখন সোহাগ ভাই আর তরুণ ভাইয়ের হাতে এই পরিবারের দায়িত্ব চাইব
তখন সব ঠিক হয়ে যাব। ওনারা উচ্চ শিক্ষিত, ওনারা এইসব ঝগড়াঝাটি করে নিজেকে শান্তি নষ্ট করবো না। তুমি জানো কচুটা অগো রক্তে ঝগড়া মিশা গেছে, ওরা ঝগড়া ছাড়া একত্র ভাত খাইতে পারে না। বড়রাই মাইজারে এত পরিমাণ ঝগড়া করে আল্লাহ রে আল্লাহ, দেখতে 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 পুরো একবারে অতিষ্ঠ হয়ে গেছে। আর ভাল লাগে না এগুলা, কত সহ্য করবো আল্লাহ। ভাইজান চলো খাইবা। আমার খিদে নাই রে, পরে খাবো। ভাইজান যা হওয়ার হয়ে গেছে, এখন খালি চিন্তা করো আমারে কেমনে সেভ করা যায়। চিন্তা অনেক করছি, কোনো উপায় তো পাইলাম না। এখন মনে হইতেছে আম্মার চূড়ান্ত অপমান না হওয়া পর্যন্ত কোনো উপায় নাই। এখনো হাতে 2-3 ঘন্টা সময় আছে, নিশ্চয়ই কোনো না কোনো উপায় হইব। আচ্ছা তুই একটু সোহাগের সাথে কথা বলবি, দেখ তো ওকে মানানো যায় কিনা। তুমি যেহেতু কইছ আমি কথা কইয়া দেখতে পারি, জানি না আমার কথায় রাজি হইব কিনা। চলো তুমি খাইবা। আমি পরে খাবো, খিদা লাগলে খেয়ে নিব। আমি এই বাড়ি ছাইড়া চিরকালের মতো চলে যাইতাছি, আমারে তোরা বিদায় দে। ভাইজান এটা আমার গলা না? ও তাই তো মনে হচ্ছে। আবার কি হইলো? চল যাই। আম্মা হ্যালো, তুমি কই যেতেছো? এই ব্যাগ ট্যাগ নিয়ে কই যাও? কি হলো আমার কথা বল না কেন, কই যাইতাছো? কই যাবো জানি না, তোর বাপে আমারে ফোন দিয়ে কইছে তোর বাড়ি থেকে চলে যেতে, নাইলে নাকি সে আইসা উষ্টা মাইরা বাড়ি থেকে বাইরে। তাই অপমান হওয়ার আগেই চলে যাইতাছি রে মা। হ্যাঁ কইলি হইলো, এ বাড়িতে আমার তোর যতটুকু অধিকার সমান অধিকার তোমারও। আমরা তোমার সাথে থাকতে পারবো না, তোমার যদি বাড়ি থেকে চলে যাইতে হয় তাহলে আমরাও তোমার লগে চলে যাবো। এত ছোট্ট একটা ব্যাগ লইয়া হে বাড়ি থেকে চলে যেতেছে। নাটক নাটক, অভিনয় করে অভিনেত্রী। সারা দিন ঘরের মধ্যে একলা একলা পড়ে রয়েছি, একটা মানুষও কি আমার একটু খোঁজ দিলা না? হইছেটা কি? কি হইছে কথা কও না কেন? হ্যাঁ আম্মা, আপনার মাইর যাবো আকাম কইরা ধরা খাইছে, ময় জ্বরে বাড়ি থেকে চলে যেতে কইছে। এইটা কেমন কথা? অন্যায় করলে শাস্তি হইব, বাড়ি ছেড়ে যাইব কেন? কি আশ্চর্য আম্মা, আপনি দিদি দুই দিকে ডোল বাজান। বড় কাকি দাদি ঠিকই কইছে, অন্যায় করলে তার শাস্তি হইব, বাড়ি ছেড়ে যাইব কেন? এই বিচার তোর বাপের, তোর বাপ রে ফোন করে জিগা। আরে আরে দাদি তো এই ঘটনাই জানে না, জানলে তোর মুখে থুতু মারতো। সোহাগ নিজের মুখের ভাষা সংযত কর, নাহলে নিজ দায়িত্বে তোর মুখ মেরামত করে দেবো। চুরি চুরি করবা বা সিনা চুরি করবা, বেয়াদবের করে বেয়াদব ভুলা যাস না, আমি তো 3 মাসের বড়, আবার আমার সাথে বেয়াদবি করতে হস। আর আজকে তোরে তোর বাপে অবুশ কানিতে পা দিতে মানা করতে মনে নাই? আল্লাহ রে আল্লাহ, আমি কই যামু? এই ঘরটা, এই সংসারটার মধ্যে খালি অশান্তি আর অশান্তি, আর ভাল লাগে না। মারামারি বুঝছেন আম্মা, আমার পোলার যাতে ভালো একটা চাকরি না হয় এর লেগা মাইজা এই আকামটা করছে। বড় বৌমা, আগে শামসু আর ময়েজরে বাড়িতে আইতে দাও, দেহ ওরা কি বিচারটা করে। আর দাদা ভাই, তুই হইলে এবারে সবার বড়, তোর মাথাটা একটু ঠান্ডা কর। তরুণ তন্নি জান্নাত এরা সবাই তো তোর ছোট ভাই বোন, তোরই তো অব দেখে রাখতে হইব, তাই না? আম্মা, আপনি শেষ পর্যন্ত আমার সোহাগের দোষটাই দেখলেন। বড় বৌমা, মাইজা বৌমা যদি এখন বাড়ির থেকে চলে যায় তাহলে সবার জন্য এটা অমঙ্গলে রইব, ঝগড়াঝাটি বাড়বো বই কমবো না, গ্রামের মানুষ এইসব নিয়ে হাসাহাসি করবো না, এই খান বাড়ির একটা ইজ্জত যাইব না। তুমি কও। শুনেন আম্মা, মাইজা ইচ্ছা করে ছোট্ট একটা ব্যাগ লয়ে রওনা দিছে, ও তো জানে ওর পোলা পাই নরে ঠিকই আটকাইবো। এই মাইয়া পোলার মা মিল্লা নাটক সাজাইছে, বুঝেন না আপনি? আম্মা থামো তো, হইছে তো আলা। আর দাদি, নিজ কাকিরে নিজের মায়ের চোখে দেখতাম, কত সম্মান করতাম তারে, আর সে এমন একটা কাজ করতে পারবো এটা কখনো ভাবতেই পারিনি। কেন জানি আমি এটা মাইনা নিতেই পারতেছি না। দাদা ভাই, তকদিরে থাকলে কেউ ঠেকাইতে পারবো না,
দেখিস তোর একটা ভালো চাকরি হইব। আম্মা শুনেন, আপনি আর কাটা গায়ে নুনে সিটা দিয়েন না। মাইজা সারা জীবন আমগুলোকে খারাপ করছে, আর আপনি ওরে ভালোবাসছেন, পছন্দ করছেন। এই যে আপনার পোলা ফোন দিচ্ছে, ধরো ধরো। হ্যালো। আরে না, ভাগে নাই। কে কইছে তোমারে? দুইজনরে মারতে গেছিল, আমরা সবাই ছাড়াই লই আইছি। হ্যাঁ, বুঝো না তুমি? তুমি কি বুঝো না? মাইজ যাওয়ার পোলা পাইন লই আয় এই নাটকটা সাথে। আম্মা এবার থামো তো। আম্মা তুমি কান্না করো না, দরকার পড়লে তোমার তনিরে নিয়ে ঢাকা চলে যাব, একটা বাসা ভাড়া নিব, তনিরে একটা ভালো কলেজে ভর্তি করে দিব। আব্বা থাকুক তার ভাই আর ভাইস্তাকে নিয়ে। তো বলে গিয়ে কোথাও যাইতে পারি না। তোর বড় মামা কত কইছে, সাবিনা তুই ওই সংসারে আর কত দাসী বান্দির মতো খাটবি, তুই চললে এখন থেকে তোর সব দায়িত্ব আমাগো, কিন্তু তবে তুই যাইতে ইচ্ছা করে না। আম্মা তোমার ভাইরা দূর থেকে বই এত বড় বড় কথা কয়, কই একদিন তো দেখলাম না বাড়িতে উকি দিয়ে আমাকে দেখতে। এই তুই চুপ কর। ভাইজান দুঃখজনক হইল, দোষটা কিন্তু আমাগই। এই যাত্রায় কেমনে মাপসায় পার পাওয়া যায় এই চিন্তাটাই করো। তাগো দোষারোপ করতে গেলে কিন্তু আমরা জিততে পারবো না। কি করব? আম্মারে ঘর থেকে বাইর করে দিব? কোনো সমস্যা নাই, তার একটা পোলা আছে, আমার মায়ের লাইগা আমি যথেষ্ট। বাজান তোর কথা শুনলে পরানটা জুড়ায় যায়। আম্মা দেখি কে তোমার বিচার করে, আর তুমি কইবা ওই চিঠি সম্পর্কে তুমি কিচ্ছু জানো না, তারপর বাকিটা আমি দেখবো। আম্মা আমার মনে হয় মাপসায় বিষয়টা সমাধান করলে ভালো না? তন্নি তুই কার পক্ষে, আমাগো পক্ষে নাকি সৌভাগ্য পক্ষে? আমার মনে হয় কি ভাইজান মাপসায় মায়ের বিষয়টা সমাধান কইরা দেখ। তুই অগরে চিনস? মাফ চাইলে পুরো গ্রামে জুতার মালা পরায় ঘুরাইবো। বাবা তরুণ, আমি সব ছাড়তে পারবো, কিন্তু তবু ছাড়তে পারব না। দরকার হলে আমি অবুর কাছে মাপ চাবো, কোনো সমস্যা নেই। কিসের মাপ চাইবা? আমি যেটা বলছি তুমি সেটা মাথায় রাখবা। আর তুমি জানতে না ওটা কিসের চিঠি, তুমি কইবা আলমারিতে রাখছিলে, তারপর ভুলে গেছো। তারপর দেখো আমি কি করি। তন্নি তুই আবার বিচারে উল্টাপাল্টা কিছু কইস না। আম্মা কাইন্দো না, সব ঠিক হয়ে যাইব। রতন। জি কাকা। ছুটি তো ভালোভাবেই কাটাইছস, সব জরুরত ভালোভাবে সেরে আসতে পারছিস তো? আলহামদুলিল্লাহ কাকা, ছোট মানে বিয়েটা সুন্দরভাবে দিয়ে আসতে পারছি। সবকিছু আপনার দয়া, আপনার সাহায্য সহযোগিতা না পাইলে এত সুন্দরভাবে বিয়েটা দিতে পারতাম না কাকা। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আরে সবই আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? স্যার আমি কুরিয়ারম্যান, চাকরির চিঠি। হয়েছে হয়েছে, আর বলা লাগবে না। তুমি এই এলাকায় কি করো? তোমারে কইছি অন্তত 2-3 মাস এই এলাকায় যেন তোমার না দেখি। কি করবো স্যার, আমি তো আমার পুরো টাকা পাইলাম না। আপনি যারে দিয়ে টাকা পাঠাইছেন সে আমারে কিছু টাকা কম দিছে। কে? পুরো টাকা পাও নাই? জি না স্যার। তার জন্য তুমি গ্রামে আসছো কেন? মফিজ একটা। কি করুন স্যার, আপনি তো ফোনে রিসিভ করতেছেন না। যাও, আগামী 3 মাসের মধ্যে তোমার জন্য এই এলাকার আশেপাশে না দেখি, ঠিক আছে? আমার আর 2-3 মাসের মধ্যে দেখবেন না স্যার। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ছেলেটা কেডা? এ অনেক বড় গল্প, রাস্তায় দাঁড়াই বলা যাবে না। তার আগে হৃদয় বাটপাট্টারে আমার দরকার। হৃদয়ে ফোন দে, যেন আর্জেন্ট আমার সাথে দেখা করে। সোহাগ ভাই, কি চাস?
তুমি যদি সুযোগ দাও দুটা কথা কইতাম। দেখ তো নেই, তুই কি কবি আমি জানি, এগুলা বইলে আমার লাভ নাই। মেজোকা কি পরিবারের সব স্বপ্ন ভাঙ্গা দিছে, লতার কাছে বেজ্জতি হয়েছি, মুন্ডা আমার পুরো ভেঙে গেছে। এই দুঃখ কাটায় কবে বেরোতে পারুম তাও জানি না। আর কিছু কবি? আমি জানি দোষটা আমার আম্মার, কিন্তু উনি তো আমার মা। আমার কলিজাটা সিরা যাইতাছে সোহাগ ভাই, আমি তোমার হাতে পায়ে দৌড়ি, তুমি আমার মারে মাফ কইরা দাও। তুই আমার একটু বিষ এনে দিতে পারবি? বিষ? বিষ? বিষ খেয়ে প্রমাণ করে দিতে ইচ্ছা করতেছে যে আমার বুকের ভিতরে কি চলতেছে। তাইলে তুমি কি চাও? আমার মারে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বাইরে করে দিলে তুমি শান্তি পাইবা? তোমার মনের আগুন মিটবো? তোমার শখের চাকরি ফিরে পাইবা? দেখ, বিষয়টা এরকম না। বিষয়টা এখন আর তোর আর আমার মধ্যে নাই, আমার আর কিছু করার নাই। সোহাগ ভাই, তুমি চাইলে সবকিছু ঠিক হয়ে যাইব, দুই পরিবারের দীর্ঘদিনের মনোমালিন্য দূর হইব। তুমি একটু স্যাক্রিফাইস করো প্লিজ। তুই আমার সামনে, আমি তোর দুটা পায়ে ধরি, তারপরও তুই আমার জ্বালাইস না, ইমোশনাল ব্ল্যাকমেল করিস না। এমনি মন মানসিকতা ভালো না। জায়ন্তি সর। মামা, আমি তো কিছুই বুঝতেছি না। আপনি আমার মুরগি বানায় এই যে কানে ধরে কি লেগা খাড়া করে রাখছেন? আমি কি করছি? গত সপ্তাহে তোর হাতে 10,000 টাকা দিয়ে আমি বলছিলাম যে ছেলেটাকে দিয়ে আয়, তোর মনে আছে? ও হ্যাঁ মামা, মনে পড়ছে। আমি তোরে সুন্দরভাবে টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে দিছস, আর এই জন্যই তো তোর মুরগি বানায় শাস্তি দিতেছিস। ওই বদমাশ, তোরে কইছি পুরো টাকা দিতে, আর তুই বাটপার, পুরো টাকা না দিয়ে অর্ধেক টাকা দিয়ে আর অর্ধেক টাকা পকেটে ঢুকাইছিস না, এই জন্য তোর শাস্তি। মামা বিশ্বাস করেন, আমি আপনার ভাগনা না, আপন ভাগনা না, আমারে বিশ্বাস করবেন না, আমি ওরে 10,000 টাকা দিছি। ওরে বাটপার, তুই কি মনে করছস তোরে আমি চিনি না? আরে তুই তো জন্মের পর থেকে বাটপার। ওই হারামজাদা, তুই পুরো টাকা দিলে ওই পোলাইকে আমার জ্বালায়? এই তুই কি জীবনে মানুষ হবি না? হারামজাদা, ওই পোলাই যাই সে বাকি টাকা নিয়ে গেছে। মামা আপনি ওরে বিশ্বাস করলেন, আমারে বিশ্বাস করলেন না, আপনার আপন ভাগনারে বিশ্বাস করলেন না। একদম চুপ, আর একটা কথা কবি না। একটা কথা কইলে তোর 2 পা উঠে কিন্তু ডাবল শাস্তি দিব। কেমন আছেন? আমি ভালো আছি রোজ, তুমি ভালো আছো? ভালো আছি আঙ্কেল। ওই সোহাগের খবর টবর কি? আপনার উদ্দেশ্য হাসিল হয়েছে? তুমি ওদিনকার ফোনটা দিয়ে আমার যে কত বড় উপকার করছো বইলা বুঝাইতে পারো না। রোহিত, তুমি একদিন আমার বাড়িতে এসো, তোমার দাওয়াত রইল। ঠিক আছে আঙ্কেল, দাওয়াত খেতে আসবো না। আর শোনো, তোমার তো গাড়ি আছে, গাড়িটা নিয়ে এসো। আসার সময় গ্রামে কোথাও দাঁড়াইও না, সোজা আমার বাড়িতেই বা দাওয়াত খেয়ে চলে দিবা। কেন আঙ্কেল, কোনো সমস্যা? আরে বুঝো না, সোহাগ তো তোমার চিনে, দেখলে যদি কোনো সমস্যা হয়, তাই বলতেছে সাবধানের তো আর মাইন্ড নেই। ঠিক আছে আঙ্কেল। আরে কইও না রয়েছে, এক বাটপারের শাস্তি দিতে। সব তো প্রমাণিত। মাইজ যাবো সোহাগের সিরিয়া নিয়ে যে জঘন্য খেলা খেলছে তার কিন্তু কঠিন শাস্তি হওয়া উচিত। তুই কিন্তু কইছিলি বড় মুখে যে এই জঘন্য কাজ করছে তার এই খান বাড়িতে জায়গা হবে না। আসামিদের সামনে বিচার তুই করবি। যদি উপযুক্ত বিচার না পাই আমরা কিন্তু থানায় যাবো, আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? গ্রামের মধ্যে মানুষের কাছে মুখ দেখামু কেমনে? তুমি কিন্তু বাড়ির ভিতরে থাকো, ওই যে সমাজে মুখ দেখানোর টেনশন তোমার করণ লাগবো না। খামাখা আজ এটা কথা কয়ে বিচারের মধ্যে একটা বীজ জমা যাবে না। মাজ্জা, তুমি কথা কও না কেন? বোবা হয়ে গেল নাকি? ভাবি, আমার একটু ভাবতে দাও, চিল্লাইয়া মাথা নষ্ট করো না। মনটা চাইতাছে বাড়ি ঘরে আগুন ধরায় দিয়া বনবাসে চলে আসে।
চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। কি ব্যাপার, বাড়িতে সবাই একত্রে বসে আছে, শামসুদ্দিন বাড়ি থেকে ভিসা ডাকছে নাকি? তাইলে বরং আমরা আরেকদিন আসুন, কি কান উকিল সাহেব? ইয়েস। না না না, কোনো ভিসার সালিশ না, আমরা পরিবারের সবাই মিলে একটু খোঁজ গপ্প করতেছিলাম। যাই হোক, তুমি আইসো, ভালোই হয়েছে। বহ। বাপ রে বাপ, আমি কোনো কথা কইলি প্যাস। এই বিচার আচার করে কোনো লাভ আছে কত? আমার চাকরিটাকে আমি ফিরে পাবো? এইবার সারণ চাইব না, চরম শিক্ষা দিতে হইব। তুমি আছো তোমার সোহাগ ভাইকে নিয়ে, সে কি তোমার কথা তোমার পরিবারের কথা একবারও ভাবে? যদি ভাবতো তাহলে মেজো কাকি নামে এরকম বিচার বসতো না। মনে কয় আমার দোয়ার মধ্যে দান নাই, নাহলে এত দোয়া করি তোর একটা চাকরি হয় না কে? কোনো কাজ করার আগে অ্যাডভান্স কথা কইতে নাই, তাইলে কি হয় জানো, কাজে বরকত থাকে না।